হাই প্রিয় দর্শক, লেটস বি ক্রিয়েটর চ্যানেলে থেকে আমি মোহাম্মদ সোহেল মাহমুদ আসছি আপনাদের মাসে 10 মিনিট এখন গ্রাফিক ডিজাইনার। সত্য বলতে আপনারা যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ছবিটা, সেই ছবিটাকে আমরা 10 মিনিটের ভিতরে একটা গ্রাফিক ডিজাইন আওতা নিয়ে আসবো। সর্বপ্রথম আপনার যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজার থেকে আপনার ফোনের যা লিখতে হবে remove.bg লিখে আপনি লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন যে একটু নেটওয়ার্ক সমস্যা, কিন্তু আমাদের সাথেই থাকুন। লোডিং হচ্ছে, এখানে দেখতে পারবেন যে আপলোড ইমেজ একটা অপশন আসছে। সে আপলোড ইমেজে গিয়ে আপনি আপনার গ্যালারি থেকে ছবিটাকে টিকমার্ক করে ধরিয়ে দিবেন। আপনার গ্যালারি থেকে খুঁজে খুঁজে ছবিটাকে বের করে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবিকে টিকমার্ক করে ধরিয়ে দিবেন ওয়েবসাইটকে। আমাদের সাথেই থাকুন, শিখতে পারবেন অনেক কিছু। অপেক্ষা করেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটা পিএনজি মুডে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আসবে, এবং অনেক সময় আই অ্যাম নট ইন রিবোর্ড টেস্ট দেয়, সেটাকে আপনাকে পার করতে হবে টিক মেরে। অপেক্ষা করেন। প্রিপারিং আপলোড। এবং আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন কিছু শেখার জন্য আমাদের সাথে থাকা আপনাদের একান্ত কাম্য। একটু ধৈর্য ধরুন। দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন হিউম্যান, এখানে একটি অপশন দেবে কন্টেনিং এ বাস। চলমান বাসগুলোকে আপনি টিক মেরে স্কিপ অপশনে চাপ দিবেন, যেটা যে কোনো ব্রাউজারে মাঝে মধ্যে দিয়ে থাকে। এটা প্রায় ব্রাউজেই আপনি পাবেন। অপেক্ষা করেন, আপলোডিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবিটা পিএনজি মোডে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। এখানে ডাউনলোড একটা অপশন আছে, আপনি ডাউনলোড অপশনে চাপ দিন এবং আপনার ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে সেভ হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোডেড ফাইল। এবারে আপনি ছবিটাকে আপনার গ্যালারিতে চলে গেছে। এবার আমরা এখানে ওয়েবসাইট থেকে বের হয়ে যাব। আমি যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা এই ছবিটা চেঞ্জ করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড, যদি আপনার ফোনে থাকে সেটা তাহলে তো ভালো, তাহলে তো ডাউনলোড করতে হবে না। কিন্তু আপনার ফোনে না থাকলে আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড। আমার ফোনে নেই বিধে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড। আমি যে কোনো একটা ছবির উপরে চেপে ধরবো পছন্দ মতো। আপনার অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছে মতো আপনার পছন্দ মতো ছবিটাকে আপনি চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখতে পাবেন যে ডাউনলোড ইমেজ একটা অপশন আসবে। অনেক সময় একটু নেটওয়ার্ক সমস্যা করে, যেটার কারণে আপনি বিরক্ত বোধ করবেন না, কারণ নেটওয়ার্ক সমস্যাটা অঞ্চলভিত্তিক হয়ে থাকে। আমার ভালোই লাগছে এই ছবিটাকে। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন ওপেন করতেছি। দেন ওপেন করে এটাকে আমি চেপে ধরলাম। দেখছেন ডাউনলোড ইমেজ অপশন আসছে, ওটাকে আমি টিক মারলাম। আমার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে অটো সেভ। এরপর আপনি প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা আমার ফোনে ডাউনলোড করা কাট কপি পেস্ট। লিখবেন কাট কপি পেস্ট। লেখার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আসবে, বাট এখানে একটা অ্যাপস আমি রেড গোলমার্ক দেওয়া আছে, কাট পেস্ট ফটো। আপনি এটা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করার বিধা ওপেন আসছে, আপনি ইনস্টল করবেন। আপনার ফোনে ইনস্টল আসবে যদি ডাউনলোড করা না থাকে। দেন আমি ওপেন করলাম। একটু অপেক্ষা করতে হবে, অ্যাপসটা রানিং হচ্ছে। ফ্রি ট্রায়ালের জন্য একটা অ্যাড দেবে, কোনায় ক্রস চিহ্ন দেবেন। এরপরে পেস্ট ফটো যে রেডমার্ক অপশন, ওটা যাবেন। তারপর আপনার গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আপনি চয়েস করে রেখেছেন, সে ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমি চয়েস করে রাখছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন যে ব্যাকগ্রাউন্ডটা আমি চয়েস করে রাখছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিলাম। দেন আমি আপনাদের মনে আছে যে remove.bg থেকে যে আমি ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রাখছিলাম, আমি কিন্তু সেটার দিকে যাচ্ছি। আমার গ্যালারিতে সেই বাসে আমি সেটা নিয়ে আসবো। এখন এই যে আমার সামনে আসছে, সেই ছবিটাকে আমি নিয়ে আসছি। আমার ইচ্ছে মতো আমার দু হাত ধরে টেনে আমি সেটাকে বসাবো যে কোনো জায়গায়। আপনি হাত ধরে দু হাত চেপে ধরে টান দিলে বড় হবে, ছোট হবে, এবং আমার ইচ্ছে মতো বসাবেন, বসিয়ে নেবেন। এবং নিচে দেখতেছেন টেক্সট, এই যে রেড মার্ক দিয়ে দেখাচ্ছি। এরপর আপনি ইচ্ছে করলে অনেক কিছু লিখতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো বাংলা ইংরেজি লিখতে পারবেন। লেখার জন্য টেক্সট অপশনে যাবেন। টেক্সট সাথে একটা অ্যাড আসতে পারে, একটা কেটে দিবেন। এই যে হেলো আসছে, হেলোর উপরে আপনি ক্লিক করলে আপনার ইচ্ছে মতো আপনি যা কিছু লিখতে পারবেন। যেমন আমি লিখতে যাচ্ছি যে ডোন্ট, কি লিখবো, আমি লিখতে চাচ্ছি যে ডোন্ট কপি মাই স্টাইল, COPY স্পেস MOI STYLE।
স্টাইল ওকে বাটনে চাপ দিলাম। দেন দেখতে পাচ্ছেন লেখাটা সুন্দর লেখা চলে আসছে। আমি এটাকে আমার ইচ্ছে মতো ডান হাতে না দিয়ে ডানে বামে সরিয়ে নিচ্ছি এবং এখান থেকে কালার পছন্দ করতেছি। যে কোনো একটা কালার দেখা যাচ্ছে, আমারটা রংধনু, আমার ব্যাকগ্রাউন্ডের রংধনু কালার, তাই কোনো কালারই ম্যাচ হচ্ছে না। তো আমি এটাকে অ্যাঙ্গেল করে ডান হাতের নিচে যেখানে ব্লু ব্যাকগ্রাউন্ড আছে ওখানে আমি বসিয়ে আমি লেখাটাকে হলুদ করে দিচ্ছি। তাহলে একটু মোটামুটি জাগতেছে। এটা আপনার ইচ্ছে মতো আপনি বসিয়ে নেবেন, সেটা আপনার ইচ্ছে, যেটা আপনি যে কালার দেন আপনার পছন্দ মতো। এরপরে আমি ডান বাটনে চাপ দেব। এখানে আরও কিন্তু স্টাইল আছে, শ্যাডো, অপচিটি, আপনার ইচ্ছে মতো, এবং ফন্ট স্টাইল, ফন্ট কালার, অনেক কিছু আছে। আপনি অ্যাপসটা ডাউনলোড করে কাজ করতে গেলে আপনি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে, কারণ আপনি নতুন কিছু শেখার জন্য আমাদের বিকল্প কিছুই নেই। যাই হোক, আমার এই লেখাটাই ভালো লাগছে, এই স্টাইলটাই ভালো লাগছে, আমি এই স্টাইলটাই রাখছি। এর ভিতরে একটা অ্যাড চলে আসছে, অ্যাডটাকে 3 সেকেন্ড অপেক্ষা করে ক্লোজ দিয়ে কেটে দেবেন। এটা আসবেই, বাট এটা অ্যাপসের সাথে অ্যাড করা। তো আমি ওকে বাটনে চাপ দিলাম। আমার লেখাটা সম্পূর্ণরূপে লেখাটা হইলো। আমি আরেকটা লিখতে যাচ্ছি, যেহেতু এই ছেলেটাকে আমি চিনি না। এই ছেলেটার নাম রবি, বাট এটা আমার নিজস্ব ছবি না। আমি নমুনা ছবিটাকে ডাউনলোড করে কাজ করলাম। তো এরপরে এই ছেলেটার নাম রবি একটু সাইন আপ করলাম রবি দিয়ে, ROBI। সেটাকে অ্যানাদার একটা টেক্সট দিলাম। ওটাকে কর্নারে কোথায় নিলে ভালো হয়, কর্নার নিলে ভালো হয়, এবং ওটা তো লালের ভিতর তলিয়ে গেছে। তাহলে এটা কী করতে হবে, সাদা দিতে হবে। আমি কালারটা চেঞ্জ করলাম এবং দেখতে পাচ্ছি এর শ্যাডো, অপসিটি, অনেকগুলো অপশন আছে। তো লেখাটাকে আমি ওই অপশনগুলো চেঞ্জ করলাম। তারপরে এটা একটা জিনিস মনে রাখতে হবে, যে এটা বিভিন্ন কালার দিতে পারবেন। সেটা আমি প্রথমেই দেখেছি, ডন্ট কপি মাই স্টাইল করার সময় আমি দেখিয়েছি। সেটা আবার নতুনভাবে দেখানোর কিছুই নেই। আসলে বুঝতে হবে যে আমাদের সাথে থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিবেন। আর শুধু আমি বলছিলাম 10 মিনিটে গ্রাফিক্স ডিজাইনার, 10 মিনিট লাগেনি। দেখেন আপনাদের 10 মিনিটের বাহিরে আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনারের কাজ সম্পূর্ণরূপে শিখিয়েছি এবং আশা করি শিখতে পারবেন এবং পাশে থাকবেন। আর শুধু এটাই না, এবং নতুন কিছু নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যে লেখাটা মোটামুটি ভালোই লাগতেছে এবং ছবিটার এখানে অপসিটি, ডিস্টেন্স, হেইটস, অনেক কিছু আছে, যেটা আপনি যখন অ্যাপসটা ডাউনলোড করবেন, যখন কাজ শুরু করবেন, তখন নিজে নিজেই পারবেন। বাট জাস্ট আমি সাধারণ কিছু শিক্ষা দিচ্ছি। তো এরপরে সেভ বাটন, উপরে যে সেভ, ওখানে আপনি সেভ বাটনে চাপ দেবেন, সেভ সাকসেসফুল। এরপরে একটা অ্যাড আসবে, কেটে দিবেন। আর ছবিটা আপনার গ্যালারিতে সেভ চলে গেছে। তো আপনি এই অ্যাপস থেকে এক্সিট করে বের হয়ে যাবেন। তারপরে আপনি ছবিটা দেখার জন্য আপনাদের গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গেলে দেখবেন যে সর্বপ্রথম যে অল ফটোসে সর্বপ্রথম ফটোটাই থাকবে আপনার এই, এবং দেখবেন ছবিটা সম্পূর্ণ HD, এবং দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ফাটাফাটি নেই এবং সম্পূর্ণ HD। এভাবে শুধু আপনি এটাই না, এবং রাজনৈতিক ব্যানার, বিভিন্ন শুভেচ্ছা বানিয়ে নিজে তৈরি করতে পারেন। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।